পবিত্র কালাম আদবের সাথে তেলাওয়াত করা একান্ত কর্তব্য। সূরা মারিয়ামের ৫৮ নম্বর আয়াতের প্রারম্ভে কয়েকজন প্রধান পয়গম্বরদের মাহাত্ম্য গুণাবলী বর্ণনার পর আয়াতের শেষ অংশে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খরু সুজ্জাদাও ওয়া বাকিয়া। অর্থাৎ তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো, অর্থাৎ পূর্বের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের সম্মুখে যখন আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো, তখন তারা সেজদায় লুটিয়ে পড়ত এবং করন্দন করত। কোরআন তেলাওয়াতের সময় কান্না অর্থাৎ অশ্রু সজল হওয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই আয়াত থেকে জানা গেল যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াতের সময় কান্নার অবস্থা সৃষ্টি হওয়া প্রশংসনীয় এবং পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবে কেরাম, তাবিঈন, ওলি আল্লাহদের থেকে এই ধরনের বহু ঘটনা বর্ণিত আছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে পাকে সিজদার যে আয়াত তেলাওয়াত করা হয় তার সাথে মিল রেখে সিজদায় দোয়া করা আলেমদের মুস্তাহাব। উদাহরণ, সূরা সিজদার এই দোয়া করা উচিত, আল্লাহুম্মা জাআলনি মিনাস সাজিদিনা তুওয়াজিকাল মুসাব্বিহিনা বিহামদিকা ওয়া আউযু বিকা আন আকুনা মিনাল মুস্তাকবিরিনা আল-আমিরিন। হে আল্লাহ, আমাকে আপনার সিজদাকারীর এবং আপনার প্রশংসাকারীর অন্তর্ভুক্ত করে দিন। আমি আশ্রয় চাই অহংকার কার্যক্রম হতে। মেশকাত শরীফ ১৯১ পৃষ্ঠায় হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم زين القرآن بأصواتكم। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সুমধুর সুর দ্বারা কোরআনকে সুন্দর করো। মেশকাত শরীফ ১৯১ নম্বর পৃষ্ঠায় হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু হাসিনুল কুরআন বিআসওয়াতিকুম ফাইন্নাস সাওতাল হাসানা ইয়াজিদুল কুরআনা হুসনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা তোমাদের সুরের দ্বারা কোরআনকে সৌন্দর্য মণ্ডিত করো, কেননা সুমধুর সুর কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করে। তিরমিজি শরীফ ২য় খণ্ড ১১৬ নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ ১৮৭ নম্বর পৃষ্ঠায়
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن وقرؤوه فإن مثل القرآن لمن تعلمه فقرأه وقام به كمثل جراب محشوب مسكا يقول রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন শিক্ষা করো এবং উহা পড়তে থাকো। পবিত্র কোরআনের উপমা যে উহা শিক্ষা করে, উহা পড়ে এবং উহা নিয়ে রাতে নামাজে দাঁড়ায়, তার উপমা মেশকে পূর্ণথলির ন্যায়, যা সুগন্ধি ছড়ায় চারিদিকে। আর যে উহা শিক্ষা করে, অর্থাৎ কোরআন শরীফ শিক্ষা করে এবং পেটে উহা নিয়া রাত্রিতে ঘুমায়, তার উপমা ওই মেশকে পূর্ণথলির নয়, যার মুখ বন্ধ করা হয়েছে ডাকনি দ্বারা। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 118 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 193 পৃষ্ঠায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خيركم من تعلم القرآن وعلمه। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 119 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 186 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করলো, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করলো এবং উক্ত নেকি 10টি নেকির সমতুল্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর আর মিম একটি অক্ষর, একটি অক্ষরের বিনিময়ে নবীজি বলেন 10টি নেকি দান করা হবে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 791 নম্বর পৃষ্ঠায় 483 নম্বর হাদিস, মেশকাত শরীফ 184 নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফ প্রথম খণ্ড 272 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم حسد إلا على اثنتين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি ছাড়া কেহ ঈশ্বর পাত্র নহে, এক যে ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দান করেছেন আর সে উহা পড়ে রাত্রে দিন। দ্বিতীয় হলো ওয়ারাজুলুন আনা আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার।
দ্বিতীয় ব্যক্তি হলো যাকে আল্লাহ ধন দান করেছেন আর সে উহা হতে দান করে রাত্র দিন।